বন্ধুরা, আজকে আমি এমন দুই পাকিস্তানি ভাইয়ের গল্প শোনাতে চলেছি। এই ঘটনা যখন আমি প্রথম শুনেছিলাম, বন্ধুরা, বিশ্বাস করো, আমার শরীরে হাড় হিম হয়ে গিয়েছিল। আমি এটা ভাবতে পারছিলাম না যে একটি মানুষ কিভাবে এতটা হিংস্র হতে পারে। আর আপনিও যখন এই ঘটনাটি পুরো শুনবেন তখন আপনিও ভাবতে বাধ্য হয়ে যাবেন, আপনার আত্মাও কেঁপে উঠবে যে এরকম ঘটনাও ঘটতে পারে। নমস্কার বন্ধুরা, আমি মিলন আর আপনি দেখছেন তার ক্রাইম বাংলার নতুন একটি এপিসোড। এই ঘটনাটি শুরু হয় 2011 সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 200 কিলোমিটার দূরে একটি শহর দরিয়াখাত থেকে, যেখানে দুই ভাই বসবাস করত। একজনের নাম মোহাম্মদ ফারমান আলী আর অপর ভাইয়ের নাম মোহাম্মদ আরিফ আলী। এদের বয়স 30 থেকে 35 বছরের মধ্যে ছিল। দুভাই এর মধ্যে বয়সের পার্থক্য 4 থেকে 5 বছরের হবে। এই দুইজনই ছিল বিবাহিত এবং তাদের দুজনের বাচ্চাও ছিল। এরা দরিয়াখানার যেখানে বাস করত সেখানে আরও অনেক বস্তি ছিল। দুই ভাইয়ের মধ্যে ফরমান আলী ছিল শিক্ষিত এবং সে 10th ক্লাস পর্যন্ত পড়েছিল। পরে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। 2010 সালে এই দুই ভাইয়ের বউ এদেরকে ছেড়ে দেয় এবং তাদের বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই বিষয়ে তাদের জিজ্ঞাসা করাতে তারা বলত যে তাদের স্বামী তাদের উপর অত্যাচার করত, মারধর করত, গালি গালাজ করত, কিন্তু সবথেকে অদ্ভুত বিষয় হল যে এরা দিনের পর দিন বাড়ি থেকে উধাও থাকত, কাজকর্ম ঠিকমতো করত না। এই কারণে তারা এদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু 2011 সালের এপ্রিল মাসে হঠাৎ এমন একটি ঘটনা ঘটে যা 24 ঘণ্টার মধ্যে পুরো পাকিস্তানি ছড়িয়ে পড়ে। আসলে ভাক্কার এলাকাতে, যেখানে এই দুই ভাই বসবাস করত, তার পাশেই একটা কবরস্থান ছিল, যেখানে সেই দিন একটি 24 বছর বয়সী একটি মেয়ের লাশ কবর দেওয়া হয়েছিল, যার নাম ছিল সারা প্রভীণ, আর যার মৃত্যু হয়েছিল ক্যান্সারের কারণে। মেয়েটির পরিবারের লোক মেয়েটিকে কবর দিয়ে যথারীতি বাড়ি ফিরে যায়। কিন্তু পরের দিন তারা আবার আসে কবরস্থানে কবরটি দেখার জন্য। কিন্তু কবরটি দেখার পর তারা চমকে ওঠে। তারা দেখে কবরটির সাথে কিছু করা হয়েছে। এমন লাগছিল যে কবরটি যেন কেউ খুঁড়েছে। তাদের মনে সন্দেহ জাগে, তাই তারা কবরটি খুঁড়তে শুরু করে। কবরটি খোঁড়ার পর তারা যা দেখে তাতে তাদের পায়ের তল থেকে মাটি সরে যায়। তারা কবরটি দেখে চমকে ওঠে, কারণ কবরটির মধ্যে লাশটি উধাও ছিল। আর দেখতে দেখতে এই খবর পুরো পাকিস্তানে ছড়িয়ে পড়ে, কারণ এর আগেও এরকম ঘটনা ঘটেছে, যেখানে কবর থেকে লাশ বের করে তার সাথে রেপ করা হতো। এর জন্য এক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাই মানুষজন এই ঘটনাটিকে সেই ঘটনার সাথে যুক্ত করছিল এবং পুলিশের উপর ক্ষোভ দেখাছিল। পুলিশ তদন্ত শুরু করে কবরস্থানের আশেপাশে লোকজনের সাথে কথাবার্তা বলা শুরু করে। এইভাবে চলতে চলতে হঠাৎ গল্পতে নতুন একটা মোড় পুলিশের চোখে পড়ে। আসলে এক ব্যক্তি পুলিশকে এমন এক ব্যক্তির খোঁজ দেয় যাকে মাঝে মাঝে এ কবরস্থানের আশেপাশে দেখা যেত, এবং তার ঘরে কালা জাদুও করা হতো। ঘটনাটি শোনা মাত্র পুলিশের টিম সেই ব্যক্তির বাড়ি পৌঁছে যায়। আর ওই বাড়িটি ছিল সেই দুই ভাই আরিফ ও ফারমানের, যেখানে ওরা দুই ভাই মাতা পিতা ও এক বোনকে নিয়ে বসবাস করত। পুলিশ তাদের বাড়ির তল্লাশি করে, কিন্তু তাতে কিছু পাওয়া যায় না। তখনই হঠাৎ পুলিশের নজর পড়ে সামনে তালা লাগানো একটি ঘরের দিকে। পুলিশের জিজ্ঞাসা করাতে জানা যায় এই ঘরটি আরিফ আলীর, কিন্তু সে কাজের সূত্রের বাইরে গিয়েছিল। পুলিশ ফরমানের থেকে চাবি নিয়ে যখনই ঘরটি খুলে ঘরে প্রবেশ করতেই পুলিশ টিম চমকে ওঠে, কারণ ঘরের মাঝখানে একটি হাঁড়ি রাখা ছিল যাতে কিছু ননভেজ রান্না করা হয়েছিল। পুলিশ তাতে অতটা গুরুত্ব দিল না। ওই হাঁড়ির পাশে কিছুটা লোহার অস্ত্র ছিল, যেমন একটি লোহার চাকু, বেলচা আর একটি কুড়াল রাখা ছিল। সব অস্ত্রের মধ্যে একটু একটু করে মাংসের টুকরা লেগেছিল। এদিকে ইন্সপেক্টর ফক্কার বাটি, যে এই টিমটিকে লিড করছিল, তার নজর পড়ে মাটিতে চলা পিঁপড়ে লাইনের দিকে, যে লাইনটি খাটের নিচে রাখা একটি বস্তার দিকে যাচ্ছিল। ফাক্কার বাটি অতিসত্বর বস্তাটি বাইরে বের করে। আর যখন সেই বস্তাটিকে খোলা হয় তখন ওই বস্তার মধ্যে 24 বছর বয়সী সারা প্রভীণের লাশ বের হয়, যাকে কবরস্থানে কবর দেওয়া হয়েছিল। কিন্তু একটি অদ্ভুত কাণ্ড দেখে পুলিশের টিমের গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ মৃতদেহটির একটি পা কাটা ছিল আর সেই কাটা পায়ের মাংস রান্না করা হয়েছিল সেই হাঁড়িতে,
আর এই মাংস রান্না করে খেয়েছিল এই দুই ভাই। মেয়েটির মাংসের টুকরো লেগেছিল বাজেয়াপ্ত অস্ত্রগুলিতে। আরিফ আলী, যে বাড়ির বাইরে ছিল, পুলিশ তাকেও গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলে তার বড় ভাই ফরমান এই মাংস রান্না করেছিল, যাকে আমরা কবর থেকে নিয়ে এসেছিলাম। আর এই দিকে যখন সেই পাত্রটিকে ফরেনসিক ল্যাব মুলতানি পাঠানো হয়, তখন জানা যায় যে পাত্রটিতে মানুষের মাংস রান্না করা হয়েছিল। যখন এই খবরটি আশেপাশের মানুষ জানতে পারে তখন পুরো উত্তেজিত হয়ে পড়ে এবং ক্ষোভে খুবই ফেটে পড়ে। তাদের মাঝে এমন দুই মানুষ খেকো রাক্ষস থাকে যারা কবর থেকে লাশ বের করে খেয়ে ফেলে। যখন পুলিশ এই দুই ভাইকে জেলে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হয়, তখন এক ভয়ানক সত্য সামনে উঠে আসে। এই মানুষ খেকো রাক্ষস দুটি ১০০-র বেশি লাশ খেয়ে ফেলেছিল। যার পেছনে কারণ এটা বলেছিল যে এদের সাথে এক ত্রান্তিকে দেখা হয়েছিল এবং সেই তান্ত্রিক তাদের বলেছিল যদি তারা মানুষের মাংস খায় তাহলে তাদের সব কষ্ট থেকে মুক্তি পাবে। কিন্তু কোনো জীবিত মানুষকে হত্যা করার সাহস এই দুই ভাইয়ের ছিল না। তাই তারা কবরস্থানে নজর রাখতে শুরু করে এবং যখনই কোনো লাশকে কবর দেওয়া হতো, তারা সেই রাতেই সেই তাজা লাশটিকে কবর থেকে বের করে নিজের ঘরে নিয়ে চলে যেত এবং তারই মাংস রান্না করে তা খেয়ে ফেলত। পুলিশ এই দুই ভাইকে আদালতে পেশ করে। অন্যদিকে লোকজনের রাত চরম পর্যায়ে পৌঁছে যায়, চারিদিকের মানুষ ট্রাফিক জাম করতে শুরু করে, লোকজন এই দুইজনকে জনতার কাছে ছাড়ার চাহিদা জানাতে থাকে। কিন্তু বন্ধুরা, এই ঘটনাটি এখানে থামার ছিল না। একবার যদি কোনো মানুষ খেকো রাক্ষস হয়ে যায়, মানুষের মাংস খেতে শুরু করে, তখন সে তার অভ্যাসে আসক্ত হয়ে পড়ে। তো বন্ধুরা, যখন এদের আদালতে পেশ করা হয়েছিল, তখন একটি কথা সামনে আসে যে এমন কোন আইনই ছিল না যার উপর ভিত্তি করে এদের শাস্তি দেওয়া যাবে। এমন কোন ধারাও ছিল না যে এদের উপর লাগু করা যাবে। কিন্তু পরে মৃতদের সাথে খারাপ কুকর্ম করার অপরাধে এই দুই ভাইকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বন্ধুরা, এই দুই ভাই ২ বছর সাথে কাটানোর পর ২০১৩ সালের রেহাই পায় এবং জেল থেকে রেহাই পাওয়ার পর যখন তারা নিজের বস্তিতে যায় তখন সব লোকজন এদের বিরোধ করে। তখন প্রশাসন এদের সাহায্য করে এবং তারা বস্তি ছেড়ে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, ১ বছর পর্যন্ত এদের কোনো খোঁজ খবর ছিল না, কারণ প্রশাসন থেকে এদের নাম গোপন রাখতে নির্দেশ দিয়েছিল। কিন্তু হঠাৎ এপ্রিল মাসের একদিন পুলিশের কাছে একটি ফোন কল আসে এবং একটি বাড়ি থেকে খারাপ দুর্গন্ধ আসার নালিশ জানায়। পুলিশ সেই জায়গায় পৌঁছায় এবং আশেপাশের মানুষজনকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, যে ঘর থেকে গন্ধ আসছিল। ভাবার বিষয় হল যে আশেপাশের মানুষ কেউ জানত না যে ওই বাড়িতে কে থাকত। পুলিশ যখন সেই বাড়িতে পৌঁছায় তখন দেখে ওই ঘরে মোহাম্মদ ফারমান আলী। পুলিশ তল্লাশি চালায় কিন্তু সেখান থেকে কিছু পাওয়া যায় না। তারপর হঠাৎ পুলিশের চোখ যায় একটি ঘরে, যেখানে একটি বড় তালা লাগানো ছিল। পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করতেই সকলে চমকে ওঠে, কারণ ঘরের মাঝখানে ছিল একটা বাচ্চার কাটা মাথা। এইসব দেখে আর আরিফকে দেখে পুলিশের মাথায় পুরানো ঘটনা মনে পড়তে থাকে। তারা সব ঘটনায় বুঝতে পারে। পুলিশ আবারও এই দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে আসে। তাদের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসা করার পর জানা যায় এই বাচ্চাটি ওই বস্তিরই ছিল, যে কিছুদিন আগে মারা যায় এবং যাকে কবরস্থানে কবর দেওয়া হয়েছিল। তারপর এরা দুই ভাই সেই লাশটিকে কবর থেকে বের করে রান্না করে খেতে শুরু করেছিল। এই বাচ্চাটি ছাড়াও আরও অনেক লাশ তারা দুই ভাই খেয়েছিল। আবারও পুলিশ পুনরায় এই দুই ভাইকে আদালতে পেশ করে এবং জানা যায় ২ বছর জেল কাটার পরও এরা মানুষ খেকো রাক্ষসী হয়ে আছে। আরেকটি হাড় কাঁপানো সত্য সামনে আছে যে এরা প্রায় ১৫০-এরও বেশি লাশকে খেয়ে ফেলেছিল। এবং এই ঘটনা শোনার পর মানুষের মনে সন্দেহ জাগতে থাকে, আদেও তাদের ফুল দেওয়া মালা দেওয়া কবরের ভেতর লাশ আছে তো? পুলিশের কাছে আরও সত্য সামনে আছে যে এরা মানুষের মাংসের ঝোলও বানিয়ে রুটি ও ভাত দিয়ে খেত। পাকিস্তানি পুলিশ ও আদালত ভাবতে বাধ্য হয় যে এদের কি শাস্তি দেওয়া যাবে। অনেক ভাবনা চিন্তা করার পর ২০১৫ সালে এদের ১২ বছরের কারাদণ্ড সাজা দেওয়া হয়। মানে ২০১৫ থেকে ২০২৭ সাল সাজা কাটানোর পর তারা আবার এই পাকিস্তানের রেহাই পাবে। তারপর কি তারা শুধরে যাবে, নাকি আরও ভয়ানক রাক্ষসের পরিণত হবে? এটা সময়ের সাথেই জানা যাবে।
তো বন্ধুরা, এই ছিল মানব জাতিতে ঘটে যাওয়া এক মানুষখেকো দুই রাক্ষস ভাইয়ের গল্প, যা হয়তো আমাদের মস্তিষ্কে বেশ কিছুদিন প্রভাব ফেলবে। তো বন্ধুরা, আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে ভুলো না।